নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত ষষ্ঠী তিথি অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ব্রত কিভাবে পালন করা হয়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। আমাদের বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী। প্রত্যেকটি মাসে বিশেষ বিশেষ ষষ্ঠী তিথি থাকে। সেই তিথিতে মায়েরা মা ষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গল কামনায়, এবং যে সকল রমণীদের সন্তান নেই তারা সন্তানের কামনাতেও পুজো করে থাকেন। অন্যান্য ষষ্ঠী ব্রতের মতো উল্লেখযোগ্য হল জামাই ষষ্ঠীর ব্রত। এই পুজোতে উল্লেখযোগ্যতার প্রধান কারণ হলো এখানে মেয়ে জামাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়। ষষ্ঠী পুজোর একটি বিশেষ বিষয় হলো এই পুজোর ডালি বা ডালা। এই ডালাতে কাঁঠাল পাতার ওপরে সাজানো থাকে 5টি, 7টি বা 9 রকমের ফল। বেজোড় সংখ্যায় হতে হবে, 5, 7 না হলে 9 রকমের। আর জামাই ষষ্ঠী পুজোর আরো একটি উল্লেখযোগ্য উপকরণ হলো করম চা। করম চা থাকবেই থাকবে ফলের মধ্যে, আর থাকবে 108 গাছা দূর্বা ঘাস। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে পুজোর ঘটে জল ভরে নেন এবং ঘটের উপর স্থাপন করেন আমের পল্লব। সেখানে সিঁদুর লাগানো হয়, সঙ্গে থাকে তাল পাতার পাখা। এটিও হলো জামাই ষষ্ঠীর আরো একটি অপরিহার্য উপকরণ। 108টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। করম চা সহ ফলও সাজানো হয়। এই ফলগুলি কেটে কাঁঠাল পাতার ওপরে সাজিয়ে রাখা হয়। একটি সুতো হলুদ রঙে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে দেওয়া হয়। তারপর মায়েরা ষষ্ঠী পুজো করেন। এই ষষ্ঠী করা হয় মা ষষ্ঠীর থানে গিয়ে পুজো, যাকে বলা হয় ষষ্ঠীতলা। পুজোর শেষে ব্রত কথা পাঠের পরে সবাইকে বাতাস দেওয়া হয় তাল পাতার পাখা দিয়ে এবং হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দেওয়া হয়। তারপরেই উপোস ভঙ্গ করেন মায়েরা। জামাই এলে সেই গাছা ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে বাতাস করা হয় সন্তানকে এবং অবশ্যই জামাইকেও। তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেন শাশুড়ি মায়েরা এবং হাওয়া করতে করতে বলেন 60 60 60, ধান দুর্বা দিয়ে আশীর্বাদও করেন। বর্তমান সময়ে এত নিয়ম পালন না হলেও জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা অবশ্যই জামাইদের নিমন্ত্রণ করে বিভিন্ন পদের খাবার খাওয়ান। জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন যাপন করতে পারে তার জন্যই মঙ্গল কামনা করা হয়। ষষ্ঠী পুজোর উপকরণের মধ্যে আমের পল্লব, তালপাতার পাখা, ধান দুর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল, বেলপাতা, সাদা সুতো এবং হলুদ অবশ্যই দরকার হয়। বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠীর ব্রত। দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন, নিঃসন্তান দম্পতিদের সন্তান দান করেন। একজন শিশুর সুখ সৌভাগ্য, জীবনের সফলতা দান করেন মা ষষ্ঠী। এই কারণে মায়েরা দেবী ষষ্ঠীর আরাধনা করেন। প্রত্যেক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় ষষ্ঠী ব্রত। বছরের 13টি ষষ্ঠী ব্রতের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় ষষ্ঠী ব্রত হলো জামাই ষষ্ঠীর ব্রত। এই ব্রতের আরেক নাম হলো অরণ্য ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনার সাথে সাথে এই বিশেষ দিনে কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য দেবী ষষ্ঠীকে সন্তুষ্ট করতে এই ষষ্ঠী পুজোর দিনে বিবাহিত হিন্দু মেয়েদের মায়েরা ব্রত রাখেন। মেয়ের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তাই জামাইকেও শ্বশুর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়, আপ্যায়ন করা হয়। প্রকৃতপক্ষে মেয়ে জামাই যাতে সুখে শান্তিতে ঘর সংসার করে, তাদের সন্তান সন্ততি যেন জন্মায়, এই কামনাতেই দেবী ষষ্ঠীর পুজো করা হয়, উপোস করা হয় এবং
হিন্দু মায়েরা, বিশেষ করে শাশুড়ি মায়েরা এই ব্রত রাখেন। আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো জামাই ষষ্ঠী ব্রতের দিনে হাতে কেন হলুদ রঙের সুতো বাঁধা হয় মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। জামাই ষষ্ঠী পুজোর দিনে শাশুড়ি মায়েরা সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী ষষ্ঠীর পুজো করে। তেল, হলুদ, দই, ঘট, বটের ডাল ইত্যাদি উপকরণ দিয়ে পুজো করা হয়। পুজোর শেষে ব্রতকথা শোনা হয়, মেয়ে জামাইয়ের হাতে হলুদ সুতো বাঁধা হয় এবং তাদেরকে পাখার হাওয়া দেওয়া হয়, বলা হয় 60-60-60। জামাই ষষ্ঠী ব্রতের অন্যতম প্রধান উপকরণের মধ্যে পড়ে করম চা নামক একটি ফল। তাছাড়াও এই সময়কার মৌসুমী ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি সাধ্যমতো দেওয়া হয়ে থাকে। হলুদ রং আমাদের সনাতন হিন্দু ধর্মে বিশেষভাবে মান্যতা পেয়েছে। শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যে নয়, হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হলুদ সুতো পরার প্রবণতা রয়েছে। হলুদ রং হলো বিশুদ্ধতার প্রতীক, সুস্বাস্থ্যের প্রতীক। ষষ্ঠী পুজোতে আমরা যখন মা ষষ্ঠীর আরাধনা করি তখন সন্তানের মঙ্গল কামনাতে, তার সুস্থ সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের জন্যই আমরা প্রার্থনা করি। হলুদ রং দীর্ঘায়ুর প্রতীক, হলুদ রং পজিটিভিটির প্রতীক। এই কারণে দেখা যায় শুধুমাত্র আমাদের ষষ্ঠী ব্রততেও নয়, দক্ষিণ ভারতে বিয়ের সময় নববধূ এবং বরকে হলুদ সুতো পরানো হয়। বলা হয় এর ফলে তাদের সাংসারিক জীবন দীর্ঘস্থায়ী হবে এবং তাদের মধ্যে একটি সুখকর এবং মঙ্গলকর সম্পর্ক বজায় থাকবে। আমাদের সনাতন ধর্মে আমরা বিভিন্ন পুজোতে বিভিন্ন রঙের সুতো পরি। যেমন বিপত্তারিণী পুজোর সময় আমরা লাল রঙের সুতো পরি। এই লাল সুতো আমাদের বাধা মুক্তি ঘটায়, মনে শক্তি সঞ্চার করে এবং ভয় থেকে আমরা মুক্ত হই। অন্যদিকে হলুদ রঙের সুতো হলো আমাদের দীর্ঘ জীবনের প্রতীক। এটি দীর্ঘায়ুর প্রতীক, সুস্থ সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের প্রতীক, অর্থাৎ নিরোগতার প্রতীক। অর্থাৎ আমরা বলতেই পারি হাতে যখন হলুদ সুতো বাঁধা হয় জামাই ষষ্ঠী ব্রতে, তখন মায়েরা সন্তানের নিরোগ, সুস্থ, সুন্দর জীবন কামনা করে, দীর্ঘায়ু কামনা করে। এই কারণে এটি বাঁধা হয়। তার সাথে সাথে হলুদ রঙকে কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে সফলতারও রং বলা হয়। এই রং উৎসবের প্রতীক। হলুদ রং উৎসবের প্রতীক। আমরা উৎসব অনুষ্ঠানে হলুদ রঙের জামা কাপড়ও কিন্তু পরি। হলুদ রঙকে হিন্দু ধর্মে গুড লাকের সঙ্গে তুলনা করা হয়েছে। এই রং হাতে পরিধান করলে বা এই রঙের জামা পরলেও ছোট থেকে ছোটতর ইচ্ছা পূর্ণ হতে পারে। তাই জীবনে সার্বিক দিক থেকে সফলতা পেতে, আয়ু বৃদ্ধির জন্য হাতে হলুদ রঙের সুতো পরানো হয় মা ষষ্ঠীর পুজোতে, বিশেষ করে জামাই ষষ্ঠী ব্রতে। এছাড়া প্রত্যেকটি ষষ্ঠী ব্রততেই হাতে পরানো হয় হলুদ সুতো। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং এই পার্বণের মধ্যে অন্যতম একটি প্রধান পার্বণ, ব্রত বা পূজা যাই বলুন না কেন, সেটি হলো ষষ্ঠী পূজা। 12 মাসে 13 ষষ্ঠী পালিত হয়। প্রত্যেক মাসে মা ষষ্ঠীর পুজো করেন মায়েরা সন্তানদের মঙ্গল কামনাতে। দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষাকর্ত্রী হিসেবে আমাদের এই বাংলায় পূজিত। জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী পুজোতে একটি বিশেষ প্রথা প্রচলিত আছে। মেয়ে জামাইকে এবং সন্তানদের মায়েরা তাল পাতার পাখা দিয়ে হাওয়া করার সময় বলে থাকেন 60-60-60। আজকের পর্বে আমরা জানব মায়েরা কেন 60-60-60 3বার বলে থাকেন, এর পেছনে কি কারণ লুকিয়ে আছে। আসুন জেনে নিন আজকের পর্ব থেকে। জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা জামাইয়ের উদ্দেশ্যে বা মায়েরা তাদের সন্তানদের উদ্দেশ্যে যখন তাল পাতার পাখা দিয়ে বাতাস করেন,
সুতো বেঁধে দেন তার আগে একটি ছড়া পড়েন। সেই ছড়াটি মূলত এই রকম: জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী 60 60 60, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী 60 60 60, ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী 60 60 60, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী 60 60 60, অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী 60 60 60, পৌষ মাসে পাতাই ষষ্ঠী 60 60 60, মাঘ মাসে শীতল ষষ্ঠী 60 60 60, চৈত্র মাসে অশোক ষষ্ঠী 60 60 60, 12 মাসে 13 ষষ্ঠী 60 60 60। তবে এই ছড়াটিরও রূপ ভেদ আছে। এই 60 কথাটি হলো বালাই 60, অর্থাৎ সব রকম বিপদ থেকে যেন আমার সন্তান রক্ষা পায়। তবে অন্যান্য রীতিনীতির মতো বাঙাল এবং ঘটিদের মধ্যে কিছু রীতিনীতি পার্থক্য আছে। জামাই ষষ্ঠী অনুষ্ঠানের আচরণগুলি প্রত্যেকটি অর্থবহ। ফুল এবং বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার ভালোবাসার বন্ধন অটুট থাকুক, সুখপ্রদ হোক। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো তোমার সমস্ত বিপদ আপদ দূরে চলে যাক, তুমি শান্তিতে থাকো। 3 বার 60 60 60 বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা। ধান হলো সমৃদ্ধির প্রতীক এবং বহু সন্তানের প্রতীক। ধান দুর্বা দিয়েই এই 60 60 60 বলে আশীর্বাদ করা হয়। দুর্বা হলো চির সবুজ এবং চির সতেজতার প্রতীক। তাই এই সবকিছুর সঙ্গেই জামাইয়ের মঙ্গল কামনা জুড়ে আছে। জুড়ে আছে মেয়ের সুখে শান্তিতে থাকার মঙ্গল চিন্তাও। সুন্দর সাংসারিক জীবন যাপন করার জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন মায়েরা। অর্থাৎ জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্যই হলো মাতৃত্ব, সন্তান ধারণ, বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে তার জন্য মায়ের কাছে মঙ্গল কামনা চাওয়া। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।